দর্শক এই মাত্র এই গরুটি গাবতলী হাটের ঈদের তৃতীয় দিনে এই গরুটি বিক্রি করেছে একজন নারী ক্রেতা। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তিনি গরুটাকে কত টাকা ক্রয় করলেন। দর্শক ছোট একটু ফুটফুটে একটা বাবু রয়েছে, দুজন বাবু রয়েছে, পাশাপাশি এই নারী ক্রেতা কত টাকায় গরুটাকে ক্রয় করলেন আমরা একটু তার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাদেরকে একটু বলবেন যে ঈদের তৃতীয় দিন আপনি আসছেন গরু কোরবানি দেওয়ার জন্য, গরু ক্রয় করার জন্য। জি। আচ্ছা, তো গরুটা কেমন দামে পেলেন? 95। 95,000 টাকা। বিশাল বড় সাইজের 95,000 টাকা গরু। আমাদেরকে একটু বলেন যে আপনি হাট ঘুরেছেন অনেকক্ষণ ধরে, হ্যাঁ, দেখেছেন হাট ঘুরেছি, তো দুইটার কি ধরনের সময়। দাম দেখলেন? অনেক দাম গরু। দাম এখনো ছাড়ছে না? জি না, এখনো ছাড়ছে না। বলতে যে সস্তায়, অনেক সস্তা। না না, কে বলছে সস্তা? শুনতেই শোনার মানে সস্তায় আসেন না? না না, সস্তা আপনি নেই। কোথা থেকে আসছেন? আমি বনশ্রী থেকে আসছি। বনশ্রী থেকে আসছেন? জি। তো কতগুলো হাটে আপনি ঘুরলেন গরু কেনার জন্য? না, ওইখানে দেখছি আর এখানেই দেখলাম। মেরাদি হাটে যান না? হ্যাঁ, মেরাদি হাট আর এখানে। আচ্ছা, মেরাদি হাটে গরুর দাম কেমন? ওইখানেও অনেক ছিল, ওইখানেও অনেক যেরকম ছিল এখানে একই। ঈদের আগে কি আপনি হাটে গরু দেখতে গিয়েছেন কিনা? হ্যাঁ, গিয়েছিলাম। সেই সময় দাম কেমন ছিল আর এখন কি ধরনের দাম? ওইখানেও তো মনে করেন অনেক দাম ছিল, মনে করছি এখানে সস্তা, কিন্তু এখানে সস্তা নয়, একই দাম। একই দাম? জি। তার মানে আপনি হলো অনেকটা সস্তায় বা একটা ভালো দামে নেওয়ার জন্য হ্যাঁ, আসছিলাম। আশায় ছিলেন, কিন্তু জি। শেষ পর্যন্ত সেটা কি পূরণ হলো কিনা? হ্যাঁ, হইলো আর কি, এই যে এটা মানে নিয়েছি, কমে নিলাম। তুলনামূলকভাবে ঈদের আগের তুলনায় আপনি যে গরুটা ক্রয় করতে চেয়েছিলেন যে ধরনের দামে, কিন্তু ঈদের পরে যে গরুটাকে ক্রয় করলেন কেমন দামে ক্রয় করলেন আপনার এই তো নাগালের মধ্যে কিনা? মনে করেন হ্যাঁ, লাগানোর মধ্যেই ছিল, আগে এটা ছিল না, আগে আরো বেশি ছিল দাম। ঈদের আগে অনেক বেশি ছিল? জি। কি নাম আপনার? আমার নাম আখি, মুসাম্মত আখি আগে বেগম। কে কাকে কাকে নিয়ে আসলেন হাটে গরু ক্রয় এই করার তো জন্য? আমার ছেলে আসছে, আমার মেয়ে আসছে। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন ঈদ আছেন? মোবারক। ভালো আছি। কি নাম আপনার? ইব্রাহিম। গরু কেমন হয়েছে, পছন্দ হয়েছে আপনার? জি। ভালো লাগছে? জি। আচ্ছা, হাটে এসে মায়ের সাথে বাবার সাথে এসে গরু ক্রয় করলেন, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আপনার? আয়শা। আয়শা, ঈদ মোবারক আপনাকেও। আমাদেরকে বলেন তো, এই যে গাবতলী হাটে এসে গরু ক্রয় করতে এসে কেমন লাগতেছে? ভালো। অনেক সময় তো মানুষ ঈদের আগের দিন গরু ক্রয় করে, আপনি তো ঈদের 3 দিন পরে ক্রয় করলেন। আপনার কাছে কেমন লাগতেছে এই বিষয়টা নিয়ে? ভালো। ভালো। আচ্ছা আপু, আমাদেরকে একটু বলবেন, আপনি হাট অনেক ঘুরেছেন, অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন, গরুর দাম দেখেছেন। এই গাবতলী হাটের এই ঈদের তৃতীয় দিনে এসে গরু ক্রয় করে সবকিছু মিলিয়ে আপনার মানে অপিনিয়নটা শুনতে চাই। কি বলবো, সবখানে তো মানে অনেকখানে দেখলাম যে কম ছিল বাজেট, কিন্তু না, এটা মানে ভাগ্যের ব্যাপার একটা আর কি, বুঝছেন? ভাগ্যের ব্যাপার? জি। তার মানে আপনি কি ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছিলেন? জি। তো গত বছর কি ঈদের গরু তৃতীয় দিনে কিনলেন? না না, ওদিন আমরা যখন ঈদের আগের দিন কিনা হয়েছে, চাঁদ রাতের আগের দিন। চাঁদ রাতের আগের দিন কিনেছেন? জি। আর এবার কিনেছেন ঈদের পরের দিন? জি। তৃতীয় দিন। হ্যাঁ। তো আজকে কি মানে কোরবানিটা কি এখানে থেকে জবাই করে একদম বানিয়ে নিয়ে যাবেন গরু? না না, বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যাবেন? জি। এখান থেকে সে বনশ্রী নিয়ে যাবেন? জি। কিসে করে নিয়ে যাবেন? এই তো ভ্যানে করে নিয়ে যেতে হবে। পিক আপ ভ্যান করে নিয়ে জি। যাবেন। সবসময় কি ঈদের মানে কোরবানিটা ঢাকায় দেওয়া হয়? জি জি, আমরা ঢাকায় থাকি, ঢাকায় দেওয়া আর হয়। ঢাকার কি স্থানীয়? জি। আচ্ছা, দর্শক আমরা আপনাদেরকে একটু গরুটি দেখাই। 95 না? 95,000 টাকায় এই গরুটিকে ক্রয় করেছেন, এবং এই গরুটাকে ক্রয় করে এলো মা এবং ছেলে এবং মেয়ে আসছেন, পাশাপাশি হলো তার স্বামীও এসেছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। এই গরুটাকে ঈদের তৃতীয় দিন দিয়ে ক্রয় করতে এসে তিনি কি ধরনের দামে ক্রয় করলেন সেই বিষয়টা একটু আমরা জানলেন। পাশাপাশি আমরা একটু যে ভাইটি হলেন মূল গার্ডিয়ান, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ভাই কথা বলতে চান না? ভাই ক্যামেরার সামনে আসতে চান না, আমরা তাকে ক্যামেরার সামনে না। আমরা একটু আপুর সাথে আরেকটু কথা বলি যে এই গরুটাকে ক্রয় করতে এসে এই গাবতলী হাটে আসলে এই মুহূর্তে কেমন গরু রয়েছে তার কাছ থেকে শুনি। আছে আছে, মোটামুটি গরু আছে, ভালোই আছে। গাবতলী হাটে গরু এখনো আছে? হ্যাঁ, আছে। আমরা দেখলাম যে হাটের মাঝখানে হলো শুরুতেই যেখানে ছাগলগুলো বিক্রি হচ্ছে, সেখানে আমরা দুইটা খাসি, ওখানে অসংখ্য খাসি রয়েছে। পাশাপাশি সেখানে দেখলাম যে 15 মিনিটে খাসি বানায় দিচ্ছে। না, ওইটা আমি অবশ্য যাই নাই, আমি বলতে পারি না। আর ওখানে হলো কষাইয়ের দামে অনেক বিক্রি করতে চাচ্ছে হলো। হ্যাঁ, এটা দেখছি, আমরাও একটা গরু দিয়ে দেখাইছিল, ওইটাও মানে কসাইরাই নিয়ে গেছে 1,05,000 দিয়ে। কষাইরা নিয়ে গেছে? জি। মানে কষাইয়ের দামেও গরু পাওয়া যায়। কোরবানির গরু তো সাধারণত একটু দাম বেশি হয়, সেই সুবাদে আপনি একটু কমে পেলেন, আপনি মনে হ্যাঁ, করতেছেন? ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা। দর্শক আমরা এই মুহূর্তে যে এই বোনটিকে পেলাম যে তিনি হলো বনশ্রীতে এসেছেন, বনশ্রীতে এসে গরু ক্রয় করলেন।